বইল কম শুনো বেশি। এবার আসেন, সমাজ কি বর্তমানে শান্তির না অশান্তির? কিসের কারণে? কানের কারণে, হাতের কারণে, পায়ের কারণে? বহুত মারাত্মক জিনিসই বে। হ্যাঁ, ছুরি দিয়ে আঘাত করলে আঘাত না লাগে, ইবে দিয়ে মারলে যে আঘাত তো লাগে, ঠিক না ভাই? ঠিক। একটা ছেলে নামাজ পড়ে না, হঠাৎ করে তার মন পাল্টা গেল, সে মসজিদে চলে আসছে। সে যখন ঢুকছে সবাই তারে মনে হয় যেন একটা চোর ঢুকছে। সে যখন আচ্ছা সবাইকে সে ইগনোর করে সে দাঁড়ায় গেছে, পিছন থেকে সূর্য আজি হুন্দু উঠি। এটাকে উৎসাহ দিলেন নাকি ডিমোটিভেট করলেন? সে আর আসবে? সে যদি নামাজ না পড়ে গুনাহগার আপনি হবেন। সেজন্য ভালো কাজে উৎসাহ দেন। মানুষের বেশিরভাগ প্রশংসা মানুষ জমায় রাখে সে মানুষটা মরার জন্য। মরলে তারপরে দেখবেন মাইকের মধ্যে এই এলাকায় এমন মানুষ আর পাওয়া যাবে না, এই মানুষটা অনেক ভালো ছিল। আমি বলি ভাই, মরার পরে বলার আগে যদি জীবিত থাকতে এই কথাগুলো বলতেন, অন্তত সে উৎসাহ পাইতো, আরো ভালো কাজ করার জন্য আগায় যেতে পারতো। সব সময় এটা করেন না, মাঝে মধ্যে একটু জীবিত থাকা অবস্থায় প্রশংসা করেন। ভাই তোমার বলাটা অনেক সুন্দর, তোমার হাসিটা অনেক সুন্দর, তোমার চরিত্রটা অনেক সুন্দর, তোমার ব্যবহারটা অনেক সুন্দর। ভাই তুমি যে মসজিদে আসো দেখে মনটা বড় হয়ে যায়, তুমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ো তোমার চেহারায় আলাদা একটা নূরানি ভাব চলে আসছে। ভাই তুমি আসলেই সৎ মানুষ, যে ক্ষমতা আছে তুমি চাইলে মানুষের জায়গার জমিন তুমি দখল করতে পারো, কিন্তু তুমি সেটা করো না, আল্লাহকে ভয় করো। তোমার এই আল্লাহর প্রেমটা দেখে আমার খুব ভালো লাগে। এইভাবে দেন না, তখন দেখবেন শয়তান এমনি নিচে নেমে যাচ্ছে, আপনার সেই উন্নতি আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে। প্রত্যেকটা কাজ একটু বোঝার চেষ্টা করবেন আল্লাহর ওয়াস্তে। তর্ক করা যাবে না। যদি নিজের ক্ষতি চান তর্কতে লেগে থাকেন, যদি নিজের ক্ষতি চান ঝগড়ায় লেগে থাকেন, যদি নিজের ক্ষতি চান মামলায় লেগে থাকেন। একটা কথা মনে রাখবেন, 1 ইঞ্চি জায়গায় বাঁচানোর জন্য অনেকে মামলা দিছে। এই মামলা চালাইতে চালাইতে 10 কানি জায়গার টাকা জায়গা কদ্দুর। এবার আমি যারা মামলা দিয়েছেন এমন কেউ থাকলে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। কোনো বাবা কি আছে নিজের সন্তানের জন্য ক্ষতি চায়? বরঞ্চ নিজে না খাইয়ে সন্তানকে খাওয়ায়। নিজে যেগুলো স্বপ্ন পূরণ করতে পারে নাই সন্তানকে দিয়ে স্বপ্ন পূরণ করাতে চাই, ঠিক না? এবার একটা ভাবেন তো, মামলাতে আপনার প্রতি মাসে কত টাকা যায় কল্পনা করেন। দিন দিন সেটা আরো বাড়বে, যে কমবে না। আপনি যদি এই অবস্থায় মারা যান, আপনি যেভাবে মামলা চালাচ্ছেন আপনার অবর্তমানে আপনার সন্তান আপনার নাতিরা কি এভাবে মামলা চালাতে পারবে? তো শেষ পর্যন্ত আপনার সন্তানে একদিন বিরক্ত হয়ে আপনাকে গালি দিবে, আপনার নাতিরা বিরক্ত হয়ে আপনাকে গালি দিবে। দাদা এই বোকামি কেমনে করলা, 10 টাকার জায়গার জন্য তুমি আজকে 10 কোটি টাকা লস করে দিলে। সেজন্য ইসলাম শিখায় ছাড় দাও ছাড় পাবা, ছাড় দাও ছাড় পাবা। একটু উল্টা করেন, ছাড় যদি চাও ছাড় তুমি দাও। জান্নাত কারা পাবে? যাদের ঈমানটা মজবুত থাকবে, আমলে যদি কমও থাকে আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন। জান্নাত পাওয়া একদম সহজ, কঠিন নয়। কঠিন আমরা বানাই ফেলছি, কঠিন আমরা বানাই ফেলছি। আপনারা যদি একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন, আল্লাহর সাথে যতক্ষণ আপনার প্রেমের বন্ডিংটা হবে না ততক্ষণ পর্যন্ত আপনি কোনো কাজে স্বাদ পাবেন না। দেখেন অনেক কিছুই আছে ঘরে কিন্তু মনে শান্তি নাই। কেন? ওই যে শান্তি দাতার সাথে সম্পর্ক নাই। এবার বান্দা শান্তি খুঁজতে লাগলো, টাকার মধ্যে সে মনে করলো শান্তি আছে, সে টাকা কামাই, কোটি টাকা কামালো, কিন্তু দেখে যে দিন শেষে শান্তি নাই। সে মনে করলো যে আমি একটা ডুপ্লেক্স যদি বাড়ি বানাতে পারি, আই থিঙ্ক সো আমি সেখানে হ্যাপি থাকতে পারবো। ডুপ্লেক্স নো, সারিফ্লেক্স বানাই ফেলছে, কিন্তু বেচারা কোনো শান্তিতে থাকতে পারে নাই। শেষ পর্যন্ত চিন্তা করছে বিয়ে একটা করে শান্তি নেই, মনে আরো 2-3টা করলে শান্তি আসবে, করে ফেলছে, তারপরে দেখে শান্তি। এবার সে মনে করলো যে শয়তানি কাজের ভিতর শান্তি আছে, এখন নাচ টাচ মোজ টোজ করলো, দেখা যায় যতক্ষণ করে ততক্ষণ একটু মজা লাগে, এরপর আর ভালো লাগে না। কিন্তু বারবার করতে লাগলে সেটাও আর ভালো লাগে না, বিরক্ত লাগে, সে শান্তি খুঁজে পায় না, শান্তি খুঁজে পায় না। শান্তির তালাশে বান্দা পাগলের মতো হয়ে গেল, এদিক সেদিক ঘুরতে লাগলো, কোথাও সে শান্তি পাচ্ছে না। হঠাৎ করে মসজিদের পাশে বসা, এমন সময় খতিবে মোকাররম আওয়াজ দিচ্ছে, হে আল্লাহর বান্দারা, যদি শান্তি চান একটা জায়গায় শান্তি পাওয়া যাবে। সেই আওয়াজটা শুনে কানটা সে খাড়া করে দিল। আরে আমি বছরের পর বছর
বছর যে শান্তিকে খুঁজি, হুজুর কেমনে পাইলো সেই শান্তি টিকে না। আমি তো টাকার ভিতরে পাই নাই, আমি তো ঘরের ভিতরে পাই নাই, আমি তো দালানে পাই নাই। হুজুর কেমনে পাইলো? যার বেতন 3000, 5000, 7000 টাকা, এই হুজুর কেমনে পাইলো? এখন হুজুরের সাথে এসে প্রশ্ন করলো, হুজুর আমি কোটিপতি হয়ে পাইলাম না, আপনি 7000-এর বেতন দিয়ে কেমনে পাইলেন? এবার হুজুর উত্তর দেয়, আপনি কোটি টাকা দিয়েও পান নাই, কিন্তু আমি 7000 টাকাওয়ালা পেয়েছি, কারণ আপনার কাছে কোরআন নাই, আমার কাছে কোরআন আছে। কি বলেন হুজুর? আমি ইংরেজি পড়ে ফেললাম, কই পাইলাম না। বাংলা শেষ করলাম, পাইলাম না। গণিত শেষ করলাম, পাইলাম না। সায়েন্সের বই শেষ করলাম, পাইলাম না। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব শেষ করলাম, পাইলাম না। এই সামান্য কোরআন আপনি পেয়ে গেলেন? বলে হুজুর বলে যে, ঠান্ডা মাথায় শোনো, আল্লাহ কি বলছেন? ওয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, ফি কুলুবিল মুমিনিন। রব্বে করিম বলে, বান্দা তোমরা যে শান্তি প্রশান্তি খোঁজো সেটা টাকা ধনের মধ্যে কোথাও নাই, সেটা শুধু আমি আল্লাহর কাছে। হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। আর সেই শান্তিটা আমি আল্লাহ ধনীর অন্তরে দিই না, কোটিপতির অন্তরে দিই না, গরিবের অন্তরে দিই না, যে মুমিন হবে তার অন্তরে আমি নাজিল করি। এবার বলেন, আপনারাই তো বলেন, কোটি টাকা থাক না থাক মনে শান্তি থাকলে যথেষ্ট। বলে না, বলে না, বলে না? এবার দেখেন শান্তি আল্লাহ দিছে যাদেরকে, তাদের অবস্থা দেখেন। আবু বকর সিদ্দিক ঘরে নাই নাই কিছু নাই, শেষ পর্যন্ত যুদ্ধে দিতে দিতে 6টা পর্যন্ত দিয়ে দিছে, 6টা পর্যন্ত। তার মানে টাকা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, কিন্তু গাছতলায় বসে। সিদ্দিক আকবর, আপনার কাছে কিচ্ছু নাই, কিন্তু চেহারা দেখে মনে হচ্ছে হাসি না, মনের হাসি। ব্যাপার কি? না থেকে এত খুশি কেন? কই আমি শান্তিটা দুনিয়ার থেকে নিই নাই, শান্তি দাতার থেকে নিয়েছি। তো নিলেন কেমনে? কই কানেকশনটা আমি দুনিয়ার সাথে লাগাই নাই, মওলার সাথে লাগাই। এবার আসেন, আপনার চোখের সামনে যদি আপনার সন্তান হত্যা হয়, বাপ হিসেবে আপনার সে সহ্য হবে না। আপনার পরিবার যদি ক্ষুধার্ত থাকে, আপনার চেহারায় কখনো হাসি আসবে না। আপনার বন্ধু বান্ধবরা যদি পানির তৃষ্ণায় কষ্ট পায়, আপনার মাথা ঠিক থাকবে না। কিন্তু কারবালার ময়দান, চতুর্দিকে পানি বন্ধ, উত্তপ্ত গরম রোদ, সবার চেহারার মধ্যে বিষণ্ণতা, কিন্তু ইমাম হুসাইনের চেহারার মধ্যে প্রশান্তির হাসি, প্রশান্তির হাসি, প্রশান্তির হাসি। কল্পনায় আমরা ভাবতে লাগলাম, ও ইমাম হুসাইন, এদিকে ফুরাতের পানি বন্ধ, আপনার বুকে তৃষ্ণা, তারপরে চেহারায় এত মুস্কি হাসি, কিভাবে হাসেন আপনি? কিভাবে হাসেন আপনি? চেহারা দেখে মনে হচ্ছে কোনো পেরেশানি নাই, মনের কোনো ভয় নাই। আপনার এত রিল্যাক্স কিভাবে থাকলেন? আপনার সন্তান আলী আসগরকে হত্যা করা হচ্ছে, আপনার কোনো রিল্যাক্স, আপনার এত অশান্তিতে থাকার মধ্যে কিভাবে এত রিল্যাক্স ছিলেন? এবার ইমাম হোসেন বলেন, শান্তি দাতার সাথে সম্পর্কটা আছে, তো উনি শান্তি নাজিল করে দিচ্ছেন। এবার বলেন, শান্তি আসে কি মাথায় না মনে? আমি আপনাদেরকে কিছু ছোট্ট প্রশ্ন করছি, আপনাদের যার যেটা মন চায় আপনারা আমাকে সেটা উত্তর দিবেন। রাজি আছেন তো সবাই? দেখেন 100 জন মানুষ, আমরা 100 রকমের চিন্তা, 100 রকমের পছন্দ। দেখেন, আচ্ছা ভাই, যার যেটা পছন্দ সেটা একটু আমাকে বলবেন। কালো রং পছন্দ নাকি নীল রং পছন্দ? দেখছেন, কেউ কালো, কেউ দিনের বেলা বেশি পছন্দ নাকি রাতের বেলা পছন্দ? শীতকাল পছন্দ না গরমকাল? এক একজন এক এক দিকে। হালা পছন্দ না সুন্দর পছন্দ? বেনলে বেগুন হতে সুন্দর গো, তা হতে কি সুন্দর মানে কি হতে ফর্সা? আরে আমাদের তলে বান্দরবন তাই বিয়ে করি, গরিব না বিয়ে করিব না কেয়া অত এন্ডে বউ হুন্ন বই নুন্ন কিচ্ছু চিন্ত না বেগুনে। তো ফর্সা মানে সুন্দর নয়, মনে রাখবেন, ফর্সা মানে সুন্দর নয়। সুন্দর মানে কি জানেন? যে চেহারা দেখে চোখের শীতলতা আসবে, মনে শান্তি আসবে, এটাই সুন্দর। এর মানে এটা না যে অন্যের ঘরের মাইয়ারা একদম ফাঁকে ফাঁকে দেখবেন, এটা বলছি না। নিজেরটারে দেখবেন, নিজেরটা যদি না থাকে আসা পর্যন্ত অপেক্ষা করেন, আর যেদিন আসবে সেদিন বলবেন। বুকের মধ্যে হাত রেখে, বউ তোমাকে বললাম, এই চোখটা আল্লাহ দিয়েছেন দেখার জন্য, অনেক দেখেছি কিন্তু সুন্দর আমি দেখতে চাই নাই, প্রথমে আমার বউয়ের সুন্দর দেখবো বলে। দেখবেন আপনার বউও খুশি, আপনার আল্লাহও খুশি। বলেন না? তো আমরা যা হারাচ্ছি আমাদের দোষে হারাচ্ছি। এবার আসেন,
আল্লাহ আমাদেরকে কেন পাঠালেন? আপনারা উত্তর দিয়েছেন ইবাদতের জন্য। আমি জিজ্ঞেস করছিলাম ইবাদত মানে কি, সবাই বলেছেন নামাজ। তো ইবাদত মানে নামাজ হলে রোজা, হজ, যাকাত, এগুলো কি? একটা প্রশ্ন থেকে যায়। মনে রাখবেন ইবাদত মানে শুধু নামাজ নয়। ইবাদত মানে কি? এমন প্রত্যেকটি কাজ বান্দা যে কাজটা করলে আপন রব খুশি হবে। বান্দার এমন প্রত্যেকটি কাজ যে কাজ করলে আপন রব খুশি হবে, ওই প্রত্যেকটি কাজের নামেই ইবাদত। ঠিক আছে? এবার আসেন ইবাদত করলে কি কামাই জানি আমরা? সব মানে ইবাদত, ইবাদত মানে। এবার আমি প্রশ্ন করছি, আপনার উত্তর দেন। আপনার ঘরে একজন ক্ষুধার্ত মানুষ আসলো, বলল ভাই কিছু থাকলে আমাকে খাবার দাও। আপনি যতটুকু আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন আপনি দিয়েছেন। দেওয়ার পর এখন বলেন এই যে ক্ষুধার্তকে খাবার দিলেন, গুনাহ না সওয়াব? সওয়াব মানে ইবাদত কেন হলো? আল্লাহ খুশি হয়েছে কাজটাতে। ঠিক আছে? আচ্ছা, যদি সে খাওয়া দাওয়া শেষ করার পরে জানলেন সে মুসলমান নয়, বিধর্মী, এবার বলেন গুনাহ না সওয়াব? ওমা সে তো বিধর্মী, সওয়াব হলো কেন? বলে ইবাদত হয়েছে। এবার ইবাদত হলো কেন? বলে আল্লাহ খুশি হয়েছে। এবার বুঝেছেন আল্লাহ কিসে খুশি হয়? বান্দার কাজ হচ্ছে আল্লাহকে খুশি করার, কোনো কাজ নাই, একটাই কাজ, যেমনে পারে তেমনে আল্লাহকে খুশি করা। আল্লাহকে খুশি করা, আল্লাহকে খুশি করা। বান্দাকে আল্লাহ হায়াত দিয়েছেন, আল্লাহ পাক বলে হায়াতটাকে কাজে লাগাও, আমাকে খুশি করো। তোমার খাবার দরকার, টেনশন তোমার নয়, রিজিকের মালিক আমি আল্লাহ, রিজিক আমি ব্যবস্থা করে দিব। তোমার তৃষ্ণা মেটানোর জন্য পানির দরকার, পানি আমি ব্যবস্থা করে দিব। তোমার সঙ্গীদের জন্য বউ দরকার, বউর ব্যবস্থা আমি করে দিব। তোমার বংশধরের জন্য সন্তান দরকার, সন্তানের ব্যবস্থা আমি করে দিব। তোমার চাকরির দরকার, আমি ব্যবস্থা করে দিব। তোমার ব্যবসার দরকার, আমি ব্যবস্থা করে দিব। তোমার বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার, নিঃশ্বাস দরকার, আমি আল্লাহ গাছের মাধ্যমে ফ্রি ফ্রি অক্সিজেন দিয়ে দিব, ফ্রি ফ্রি অক্সিজেন দিয়ে দিব। তো আল্লাহ আমাকে এত কিছু দিচ্ছ, আমার কাজটা কি? আমার থেকে কি চাও? আল্লাহ পাক বলে যে আমি তোমার থেকে বেশি কিছু চাই না, বেশি কিছু চাই না। তোমার শুধু একটাই কাজ বান্দা, যেমনে পারো তেমনে আমাকে একটু খুশি করো, আমাকে একটু খুশি করো, আমাকে একটু খুশি করো। এই আল্লাহকে খুশি করার হাজারটা মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে নামাজ, একটা মাধ্যম হচ্ছে রোজা, একটা মাধ্যম হচ্ছে হজ, একটা মাধ্যম হচ্ছে যাকাত, একটা মাধ্যম হচ্ছে মা বাবার খেদমত করা, একটা মাধ্যম হচ্ছে গরিবকে সাহায্য করা, একটা মাধ্যম হচ্ছে তৃষ্ণার্তকে পানি পান করানো, একটা মাধ্যম হচ্ছে ক্ষুধার্তকে খাওয়া খাওয়ানো, একটা মাধ্যম হচ্ছে এতিমের মাথায় হাত বুলাই দেওয়া, একটা মাধ্যম হচ্ছে গর্তে পড়া মানুষকে টেনে তোলা। জান্নাত আপনি পাবেন কখন? এক কথায় বুঝেন, সওয়াব বেশি থাকলে এক কথায় জেনে নেন, জান্নাত তখনই পাবেন যখন আপনার রব আপনার উপর খুশি হবে। ঠিক আছে? আপনার কাজ কাকে খুশি করা? এই যে সব বলছেন, আমি প্রায় সময় বলি তাল বাহানা। কি বলি? তাল বাহানা। এগুলো সব তাল বাহানা। মসজিদ আল্লাহরা বুঝার করে না, ভাই মসজিদে গিলে বানাই গেলে ও বেরে খুশি করে গেল। যারা এখানে ডোনেট দিয়েছেন, কেউ লাইক দিয়েছেন, কে ফ্যান দিয়েছেন, গিলে দিয়ে দেন, সওয়াব আল্লাহ। আল্লাহ আল্লাহ দিয়ে বাংলার কেন? আল্লাহ আল্লাহ দিই না, সওয়াব আল্লাহ দিব, জান্নাতে পাইবেন লাগে। ঠিক? এবার আসেন, আমি বলছি বান্দা এবং আশিক আলাদা জিনিস। বান্দা এবং আশিক আলাদা, বলেন না বান্দা এবং আশিক আলাদা। বান্দা और है, आशिक और है। বান্দা খুঁজে জান্নাত, আশিক খুঁজে মাওলাকে। সুবহানাল্লাহ। এবার আপনার ইচ্ছা, আপনি কোন দিকে যাবেন, এটা আপনার যার যার ব্যক্তিগত ব্যাপার, কাউকে জোর করা যায় না। কারণ প্রেমের জগতে জোর চলে না, প্রেমের জগতে ইশক চলে। সুবহানাল্লাহ। যার নয়নে যাকে লাগে ভালো, যতই কালো হোক, সে বলে যে আমার চোখে লাগে ভালো, আমার চোখে লাগে ভালো, আমার চোখে লাগে ভালো। ওই প্রেমের জগতে আসেন। এবার একটু খেয়াল করেন, খুশি হলেই জান্নাত। ঠিক আছে? এবার বলেন নামাজ পড়লে জান্নাতে না জাহান্নামে? এবার একটা বলেন তো, কয় ওয়াক্ত নামাজ পড়লে জান্নাতে? তার মানে শনিবারে 5 ওয়াক্ত পড়লে চলবে, রবিবার আর লাগবে না। একটা মানুষের জীবনে কয় ওয়াক্ত নামাজ থাকলে সে জান্নাতি হবে? কেউ জানে না। জানেন না কি আপনারা? জানলে বলেন না একটু, আমি শুনি। এমনও তো হতে পারে হাসরের ময়দানে 2 ওয়াক্তওয়ালা জান্নাতে চলে যাচ্ছে, 50,000 ওয়াক্তওয়ালা জাহান্নামে চলে যাচ্ছে। হতে পারে কি পারে না? এবার প্রশ্ন করলো আল্লাহ, 2 ওয়াক্তওয়ালা জান্নাতে, হাউ ক্যান পসিবল? 50,000 ওয়াক্তওয়ালা জাহান্নামে, এটা কিভাবে সম্ভব?
রব্বে কারীম বলে আমি আমলের অধিকতা কমতি দেখে জান্নাত দিই না, যে কর্মে আমাকে রাজি করতে পারবে আমি তার উপরে রাজি হয়ে যাই।